নড়াইলের এক গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, অর্ধশতাধিক বাড়িঘরে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখনো অনিশ্চয়তার মাঝে দিন কাটছে ভুক্তভোগীদের। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নড়াইল থেকে খায়রুল আরিফিন রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নড়াইলের কালিয়া উপজেলার খাসিয়াল গ্রামের দৃষ্টিহীন বৃদ্ধা লাইলি বেগমের চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ। তার বাড়িঘরে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন। সব ক্লাস করে ভাঙ্গে ছুটে দিচ্ছে, বারো তান চাল গুলো কালকে ভাত তাই খাই নাই, 3 দিনের মধ্যে ভাত খাওয়া নাই। চারদিকে শুধু ধ্বংসের চিহ্ন। বসতঘর, দোকান, রান্নাঘর, গোয়ালঘর কোনো কিছুই বাদ যায়নি নারকীয় ধ্বংসযজ্ঞ থেকে। সাজানো গোছানো বাড়িঘরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই গ্রামের হানিফ শেখ গ্রুপের সাথে জাফর মোল্লা গ্রুপের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরই জেরে গত 24 সেপ্টেম্বর জাফর মোল্লা প্রতিপক্ষের হামলার শিকার হয়। প্রতিশোধ নিতে জাফর মোল্লার সমর্থকরা 27 সেপ্টেম্বর হানিফ শেখের ছেলেকে কুপিয়ে আহত করে। ভুক্তভোগীদের অভিযোগ, ওই ঘটনার জেরে হানিফ শেখ গ্রুপের লোকজন তাদের বাড়িঘরে হামলা করে ও আগুন জ্বালিয়ে দেয়। আগে নেতৃত্বে আর 4-5 গ্রামের লোক বাড়ি ভাঙচুর করে, আগুন ধরা দেয়, পেট্রোল ঢালে। ঘর বাড়ি ভাঙচুর করে মাল জিনিস সব ভাঙে ছিল, আমাকে গরু ছাগল সব নিয়ে গেছে। রামদা বাঁধাইছে, আর এই জায়গাটা বাড়ি দিয়েছে, আর এই জায়গাটা বাড়ি দিয়েছে। হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন অভিযুক্তরা। আমরা ঢাকা ছিলাম, কাহারা করেছে এটা আমরা জানি না, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। পুলিশ বলছে পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়। এখন পরিস্থিতি এইভাবে আছে, যেহেতু 2-3টা ফৌজদারি অপরাধ ঘটে গেছে। এখন এক পক্ষ একটা মামলা করছে, 3টা ঘটনা, আর বাকি ঘটনাগুলো হয়তো মামলা হবে। খাসিয়াল গ্রামের বিবাদমান দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ইতিপূর্বেও 3টি মামলা দায়ের হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।